এই জায়গাটা ভজন, এক্ষুনি এক নাম বলছি, আবার আর এক নাম বলছি। একটু আগে কি বললাম? মা বুঝি নাম করছে, কি বলে ডাকলো? গোপাল ঘরে আয় বলে। আবার এক্ষুনি বলছি, এই কানাই। যেই গোপাল সেই কানাই তো, তাহলে বারবার গোপাল গোপাল করতে পারতাম, তাহলে রসের তাৎপর্য থাকবে না। এই রসের পাত্র না বুঝতে পারলে, আস্বাদন করতে পারলে হরি ভজন হবে না। এক এক রসে এক এক নামে গোবিন্দ বশ হয়। শান্ত রসে মনি ঋষির কাছে বাঁধা, দাস্য রসে হনুমানের বক্ষে তিনি বাঁধা, সখ্য রসে কানাই রূপে ব্রজের সখাদের কাছে তিনি বাঁধা। এটা ভক্তি মার্গে। আবার জ্ঞান মার্গের অর্জুনের কাছে বাঁধা, তাই না? পঞ্চ পাণ্ডব যখন যুদ্ধে জয়ী হয়ে কৃষ্ণ যখন চলে আসেন, তখন পঞ্চ পাণ্ডবদের কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে আসছিলেন, তাই না? ধর্মনাথ যুধিষ্ঠির বলল, আমি যতদিন পারি যেন ধর্মকে ধরে। ভীমের কাছে যখন গেল, ভীম বলল, আমি একটু খাই বেশি, সখা আশীর্বাদ করে যা। অর্জুনের কাছে অর্জুন বলল, সখা কি আর চাইবো, যখন যেখানেই থাকি তোকে স্মরণ, তোমায় স্মরণ করলে যেন দেখা পাই, আর কিছু আমি চাই না। লক্ষ্য করো বাবা, আর ব্রজের সখাদের সঙ্গ ছাড়া তো গোবিন্দ। হরে কৃষ্ণ বাবা, আরো গভীরে বলে যাই বাবা, কৃষ্ণ একজন নয়, তিনজন। যে কৃষ্ণ বৃন্দাবনে সে নয় মথুরায়, যে কৃষ্ণ মথুরায় সে নয় দ্বারকায়। বৃন্দাবনে যে কৃষ্ণ সে মাধুর্য মণ্ডিত কৃষ্ণ, যার দেহে কোনোদিন কামগন্ধ আসেনি। বৃন্দাবন থেকে যাওয়ার সময় লক্ষ্য করো মা, কার রথে যাচ্ছিলেন? অক্কুরের রথে, তাই না? কিন্তু ওর রথটা ছিল কার? কংসের। কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছিলেন অক্কুর। অক্কুরের রথে যমুনার তীরে গিয়ে অক্কুরকে বললেন, ক্ষণকাল করো অপেক্ষা বলে জলে ডুব দিয়েছিলেন, তাই তো? তাই না? জলে ডুব দিলেন, যে ডুবলো সে মাধুর্যময় কৃষ্ণ, আর যে উঠে এলো সে ঐশ্বর্যময় কৃষ্ণ। যেমন ভালো করে মিলিয়ে নাও, যে বৃন্দাবনের কৃষ্ণ সে কিন্তু কোনোদিন বৃন্দাবনের বাইরে যায়নি। ওই জন্য বৃন্দাবনের ভজনশীল যারা, তারা বৃন্দাবনের বাইরে কোনোদিন যায় না। যারা বৃন্দাবন দর্শন করেছেন, প্রকৃত বৃন্দাবনের ভজন যারা করেন, গুরু হোক, বৈষ্ণব হোক, শিষ্য হোক, যেই হোক, তারা বৃন্দাবনের বাইরে কোনোদিন আসবে না। আর বৃন্দাবন থেকে বাইরে বেরিয়ে যারা শিষ্য করে, গুরু করে, এ করে, এগুলো আলাদা ব্যাপার বাবা, এদের দিকে আমি বলবো না, বলতে নেই। কারণ আপন ভজন কথা না বলিয়ে তো। এইবার যদি বলো এই কৃষ্ণ কি করে বৃন্দাবনে এলো, তাহলে বিচার করো, যখন মাথায় করে জন্মাষ্টমী নিয়ে যাচ্ছিল কে? বসুদেব। পড়ে গেল কোথায়? পড়ে যাওয়ার পর বসুদেব কত খুঁজছিল না, যে পড়ে গেল সেটা ছিল ঐশ্বর্যের কৃষ্ণ। কারণ যার দ্বারকায় জন্ম হয়েছিল, যার জন্ম হয়েছিল মথুরার কংসের কারাগারে, সে কিন্তু ওই যমুনায় পড়ে রয়ে গেল। আর যেটা ভেসে উঠল সেটা বৃন্দাবনের কৃষ্ণ, মাধুর্য মণ্ডিত কৃষ্ণ। সেটাকেই তিনি নিয়ে বৃন্দাবনে রেখে এলেন। সেই মাধুর্য মণ্ডিত কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম ভক্তি অনুরাগের লীলা করলেন বাবা। এবার এই লীলা সমাপ্ত করে যখন তিনি মথুরার লীলা আস্বাদন করার জন্য বাসনা করলেন, কংসদিকে পথ তৈরি করার জন্য চিন্তা করছেন, ধনুর্যজ্ঞের আয়োজন, তাই না? অক্কুরকে রথে পাঠালেন। এবার রথে করে যাচ্ছেন, যেতে যেতে যমুনার কাছে এসে দাঁড়ালেন, আমাকে একটু স্নান করে জলে ডুব দিলেন। যে কৃষ্ণ ডুবে গেল
সে রয়ে গেল। আর ওই যে জন্মাষ্টমীতে যে জলে পড়েছিল ঐশ্বর্যের কৃষ্ণ সে উঠে গেল। কারণ যে দেবকীর কৃষ্ণ সে যশোদার নয়, যে যশোদার কৃষ্ণ সে দেবকীর নয়। কারণ দেবকী হচ্ছে ঐশ্বর্যের মা, আর যশোমতী হচ্ছে মাধুর্যের মা। এর লীলা তাৎপর্য আস্বাদন করতে গেলে অনেক গভীরে যেতে হবে মা। এই দেখো জগতের নাম তিন প্রকার হবে। একটা হবে রাজসিক, পয়সা আছে দিয়ে যাব, কে এলো কে গেল দেখার দরকার নেই, রাজসিক। আর একটা আছে তামসিক নাম, দাদা করেছে আমি করে দেখিয়ে দেবো। ও এনেছে নেড়া অয়লা, দুটো নেড়া অয়লা এনেছে, আমি 4টে হিপি অয়লা এনে দেখিয়ে দেবো। আর এখনকার কীর্তন তো মার বলে লাভ নেই, যত বাউল গান লোকগীতি তো একদম স্পেশালিস্ট সব, তাই না? ঈদ মাজারে আহা রে, যেন ওই একমাত্র ধরেছে, আমরা কেউ ধরতে পারিনি। অপরাধ নিশ্চিত মা, কীর্তন বেশি দিন থাকবে না। কারণ কলিযুগে ঘরে ঘরে হরির নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া, সাধুগুরু না মানিয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে, কেউ রোধ করতে পারবে না। আগুন নিয়ে যে খেলা করে পুরেই তাকে মরতে হবে মা। অপরাধ নিলে কিছু করার নেই মা। ভজনটাকে ভজনের জায়গায় নিয়ে চলে গেলে তার তো রাধে রাধে। তাহলে একটা গেল রাজসিক, একটা তামসিক, আর একটা সাত্বিক, যেটা আমার এই কমিটির বাবারা দাঁড়ে দাঁড়ে, এই মায়েরা দাঁড়ে দাঁড়ে বছর ভোর ভিক্ষা করে করে তিলে তিলে সঞ্চয় করে একটা দিন মনে বাসনা নিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা করবে বলে বসে আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এটাকে বলে সাক্ষী। কে বলতে পারে এই সাধুগুরু বৈষ্ণবের মধ্যে কোন রূপে ভগবান নিজে সেই যে তার প্রসাদ তিনি গ্রহণ করবেন তা আমরা কেউ জানি না বাবা। সেই রাজার হয়েছিল না, রাজার দ্বারে কুষ্ঠ ব্যাধি নিয়ে গিয়ে প্রসাদ নিতে গিয়েছিলেন। প্রসাদ নিলেন বটে কোন রকম, কিন্তু রাজা তার উচ্ছিষ্ট নিতে চাইল না। বলল তুমি আমার প্রসাদ নেবে না, আমার উচ্ছিষ্ট নেবে না, আমি ব্রাহ্মণ ছেলে। রাজা তখন বলল তোমার প্রসাদ নেবে যে বাইরে দাঁড়িয়ে আছে সে মানে কুকুর। যেই পাতাটা এমনি ছুঁড়ে ফেলে দিল, ওদিকে পক্ষীকুলের শ্রেষ্ঠ কে গরু ছুটে এসে গোবিন্দের প্রসাদটা নিয়ে চলে গেল। এগুলো ভক্ত চরিত্র, তাই না? যাক, জয় শ্রী রাধে। আমরা কেউ কিন্তু জানি না কখন কোন রূপে গোবিন্দ এসে কার পাশে বসে গোবিন্দ তার নিজ করে নিজে ভক্তের দেওয়া প্রসাদ গ্রহণ করে। ওই জন্য বারবার জানিয়ে যাই মা, জীবনে দুটো অপরাধের ক্ষমা নেই রে। এক এই নাম অপরাধ, আর এক বৈষ্ণব অপরাধ। এই দুটো অপরাধের ক্ষমা স্বয়ং গোবিন্দও করতে পারেনি মা। তাই যদি হতো তাহলে চপাল গোপালের কুষ্ঠ ব্যাধি মহাপ্রভুই তাকে ভালো করে দিতে পারতেন, তাকে ফিরে আবার শ্রীবাসের কাছে আসতে হতো না। জয় রাধে। সঘনে বিষম খাই নাম করে মা, সখ্য রসে সীতা বলে এই কানাই, আমরা যে ঘরের কোথায় আছি, আমরা আছি গহন বনে, মা আছে গৃহ বনে। মা নাম করে তুই জানতি কেমন করে? এখন না হয় ফোনের যুগ, তখন তো এসব ছিল না। আজ থেকে 4500 বছর পূর্বে দিলাম। জানলি কি করে? বললো শোন রে, মা যদি না গোপাল বলে কাঁদবে তাহলে আমার অন্তর বারবার কেন কেঁদে উঠছে, বারবার কেন বিষম লাগছে। বললো মা তো আমাদের বনে গিয়েছে, তাহলে মা কাঁদবে কেন? বলে তারও একটা কারণ আছে। মা যে কাঁদছে তার কারণটা কি জানিস? তবে বলি শোন কানা শ্রীরাম রে, তবে বলি শোন আজ মাঠে আমাদের শ্রীরাম বিলম্ব হে
আমাদের अरे विलम्ब है रिया है ना बुझी कांदे কত अरे है ना बुझी कादे माता পথ পার চাইয়া আজু মাঠে আমাদের বিলম্ব হেরিয়া আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া। শুধু কাঁদছে না, আরো কি করেছে জানিস কেন? সিনা কি করেছে? অন্তর্হিত লীলায় মা নয়নের জল বরিশন করছে, তাও কি কামনা বাসনার পথে নয়ন দিয়ে নয়, আমার প্রেম ভক্তি অনুরাগের পথে। আমি যে আসবো, যাব তো সেই পথে নয়ন দিয়ে। লক্ষ্য করো মা, আমরাও কাঁদি, কেউ কাঁদে না এমন। যেদিন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি একা, হেসেছিল সবে। এমন কিছু কর্ম করে ভব হতে যাবে চলে, জগৎ কাঁদবে তোমার তরে, তুমি যাসবে হাসতে হাসতে, তবেই তো মনুষ্য জন্মটা ধন্য। রাধে রাধে। তবে কর্ম করো, তবে পিতামাতার চরণ বাদ দিয়ে নয়। তবে সেই পিতামাতার চরণ বাদ দেওয়া যায়, তাতে কোনো অপরাধ হয় না। যদি কৃষ্ণ পরায়ণা পিতামাতা না হয়, তাদের ত্যাগ করলেও কোনো, কিন্তু কৃষ্ণ পরায়ণা যদি পিতামাতা গুরুজন হয়, তাদের আজ্ঞা নিয়েই হরিভজনে যেতে হয়। অপরাধ কৃষ্ণামা। রাধে রাধে। ওই জন্য আপনারাই তো বলেন, গর্ভে ধরলে হয় কি মাতা, মা হওয়া কি মুখের কথা। সব মা জগতে, আবার সব পিতা জগতে, তাই না? মা শুধু কাঁদছে না, অন্তর্হিত ভজন বা সেবা হলো নয়নের জল ভিতর থেকে, আর বাইরের সেবা কি? ক্ষীরসর নবনী সাজিয়ে থালি নিয়ে ভক্তির দ্বারে দাঁড়িয়ে ডাকছে, গোপালে ঘরে ফিরে ফিরে আয় রে, একবারে ফিরে গোপাল ঘরে ফিরে ফিরে আয় রে, ফিরে আয় রে। দুধে বসন ভেসে আমার ভেসে যায় রে, একবারে ফিরে আয় রে। দেবসন হৃদে দেবসন
বাবল ধন